ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার এবছরের মহাশিবরাত্রি পালিত হচ্ছে। মহাশিবরাত্রি হলো ভগবান শিবের প্রতি নিবেদিত সবচেয়ে পবিত্র হিন্দু উৎসবগুলির মধ্যে একটি। ভারত এবং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্ত এটি অত্যন্ত ভক্তির সাথে পালন করেন। এই শুভ রাত্রিটি সেই সময় বলে মনে করা হয় যখন ভগবান শিব তাণ্ডব করেছিলেন। সৃষ্টি ও ধ্বংসের মহাজাগতিক নৃত্য এবং দেবী পার্বতীর সাথে তার ঐশ্বরিক মিলনকেও চিহ্নিত করে। ভগবান শিব, যিনি মহাদেব ও ভোলানাথ নামে পরিচিত, তিনি হলেন হিন্দু ধর্মের একজন শ্রদ্ধেয় দেবতা। তাই অবশ্যই আপনারা এই মহাশিবরাত্রির দিন আপনারা এই একটি ফুল শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন। এতে আপনার জীবন থেকে দুর্দশা দূর হবে এবং আপনার পরিবারের মধ্যে মহাদেবের আশীর্বাদ চিরকাল বজায় থাকবে। গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে। আপনি যদি এই শিবরাত্রির শিব ব্রত করেন তাহলে আপনি অবশ্যই এই ব্রতের পূর্ণ ফল অর্জন করবেন, ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ লাভ করবেন। তাই অবশ্যই এই পবিত্র মহাশিবরাত্রির দিনে এই একটি ফুল শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন। তাই আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। দেখুন, আমাদের হিন্দু ধর্মের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ উৎসব মহাশিবরাত্রি। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পুজো হয়। এই দিনটি বিশেষভাবে ভগবান শিবের উপাসনার জন্য নির্ধারিত। এই মহাশিবরাত্রির দিনে শিব ভক্তরা সারা রাত ধরে উপবাস, জপ এবং পূজা করেন। শিবরাত্রি মূলত দুটি ভাগে বিভক্ত: মাসিক শিবরাত্রি এবং মহাশিবরাত্রি। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে মহাশিবরাত্রি বলা হয়। এই দিনটি শিবের পুণ্যতার সাথে সম্পর্কিত। হিন্দু ধর্মমতে শিবের আশীর্বাদ ও সৌভাগ্য লাভের জন্য এই দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহাশিবরাত্রি হলো সেই দিন যখন ভগবান শিবের ত্যাগ, তপস্যা এবং সাধনার গুরুত্ব সর্বাধিক। নানা হিন্দু পুরাণে মহাশিবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে। মহাশিবরাত্রি হলো সেই রাত যখন শিব তার সৃষ্টির প্রথম আকার ধারণ করেছিলেন এবং একে একে তিনি পুরো বিশ্বকে তার উপাসনায় পূর্ণ করেন। এই বিশেষ দিনে ভক্তরা ভগবান শিবের দর্শন লাভের জন্য একাগ্র চিত্তে উপবাস ও পূজা করে থাকেন। এই পবিত্র মহাশিবরাত্রির উপবাস ও ব্রত পালনের মাধ্যমে ভক্তরা শিবের আশীর্বাদ লাভ করতে চান, যা তাদের জীবনে সুখ, শান্তি এবং ঐশ্বর্য এনে দেয়। এই রাতের বিশেষ গুরুত্ব হলো, এই রাতে মানুষ নিজের সমস্ত পাপ ও ত্রুটি থেকে মুক্তির জন্য তপস্যা করেন, শিবের নাম জপ করেন এবং শিবলিঙ্গে পূজা করেন। তাই অবশ্যই এই পবিত্র মহাশিবরাত্রির দিন আপনারা এই একটি ফুল অতি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন। এর ফলে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে এবং আপনারা জীবনে আধ্যাত্মিক উন্নতি করবেন। মহাশিবরাত্রি হলো সেই রাত যখন শিব নৃত্য শুরু করেছিলেন। পুরাণ মতে একসময় গোটা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। তখন শিব তার মহাযোগী নৃত্য শুরু করেছিলেন, যা পৃথিবী জুড়ে আলোর সঞ্চারণ করেছিল এবং সমস্ত দুষ্ট শক্তির বিনাশ ঘটেছিল। এই দিনটি শিবের শক্তির সৃষ্টি, প্রেরণা এবং মহাশক্তির রাত হিসাবে চিহ্নিত হয়েছে। এছাড়াও মহাশিবরাত্রি সেই রাত যখন শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল। এই দিনটি শিব এবং পার্বতীর মিলনের পূর্ণতম রাত হিসাবে পরিচিত। সেই সময় শিব তার দেবত্বের প্রকাশ ঘটান এবং পৃথিবীকে নিজের অঙ্গীকারে পূর্ণ করেন। এই রাতে শিব তার ভক্তদের আশীর্বাদ দেন এবং তাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট ও সমস্যা চিরতরে দূর করেন। তাই বন্ধুরা, এবছর মহাশিবরাত্রি মূলত 2 দিন পড়েছে: 26শে ফেব্রুয়ারি বুধবার এবং 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পালিত হবে এবং 27শে ফেব্রুয়ারি রাত 12টা 9 মিনিট থেকে 12টা 59 মিনিট পর্যন্ত নিশিকাল পূজা অনুষ্ঠিত হবে। এবং বন্ধুরা, রাত্রির প্রথম প্রহরের পূজার সময় 6টা 30 মিনিট থেকে 9টা 46 মিনিট পর্যন্ত এবং রাত্রির দ্বিতীয় প্রহরের পূজার সময় 9টা 46 মিনিট থেকে 1টা 3 মিনিট পর্যন্ত এবং রাত্রির তৃতীয় প্রহরের পূজার সময় 1টা 3 মিনিট থেকে 4টা 20 মিনিট পর্যন্ত এবং
রাত্রির চতুর্থ প্রহরের পূজার সময় 4:20 থেকে 7:36 পর্যন্ত। এছাড়াও বন্ধুরা চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি সকাল 6:38 থেকে, চতুর্দশী তিথি শেষ হবে 27শে ফেব্রুয়ারি 4:24। এই সময়গুলির মধ্যে আপনাদের পবিত্র মহাশিবরাত্রির পবিত্র অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে হবে। মহাশিবরাত্রি পালন করার জন্য শিব ভক্তরা রাতভর উপবাস ও জপ করেন। এই দিনটি শিবলিঙ্গে জল, দুধ, মধু, ফল, ফুল, গঙ্গা জল ইত্যাদি দিয়ে পুজো করা হয় এবং বন্ধুরা এই দিনে শিবলিঙ্গের ধুতরা ফুল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন, এতে মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করবেন। তাই অবশ্যই এই পবিত্র মহাশিবরাত্রির দিন ধুতরা ফুল শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন এবং শিবের এই মন্ত্রটি এই পবিত্র মহাশিবরাত্রির দিনে 108 বার অবশ্যই জপ করবেন। আর মন্ত্রটি হলো ওং নমঃ শিবায়। এই মন্ত্রের জপের মাধ্যমে শিবের আশীর্বাদ লাভ করা যায়। শিবের শরণে আসা প্রতিটি ভক্ত তার দুর্ভাগ্য ও পাপ থেকে মুক্তি পায় বলে বিশ্বাস করা হয়। এই রাতে শিব ভক্তরা শিবের আরাধনায় নিমগ্ন থাকেন, যাতে তারা শিবের আশীর্বাদ লাভ করতে পারেন এবং নিজেদের জীবনে সুখ, শান্তি এবং ঐশ্বর্য লাভ করতে পারেন। মহাশিবরাত্রি শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ও সামাজিক উদযাপনও। সারা দেশে এই দিনটি উপলক্ষে বিশেষ মেলা, ধর্মীয় আলোচনা, কীর্তন ও পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নানা মন্দিরে ভক্তরা জমায়েত হয়ে শিবের নামধ্বনি করেন। এই দিনটি একটি বৃহত্তর ধর্মীয় উৎসবে পরিণত হয়। মহাশিবরাত্রি শুধুমাত্র ধর্মীয় উপাসনা নয়, এটি আত্মার উন্নতি এবং আত্মবিশ্বাসের উৎসবও। ভক্তরা বিশ্বাস করেন শিবের আশীর্বাদে তারা সমস্ত সমস্যা ও বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব, যা শিবের আধ্যাত্মিক শক্তি, শান্তি এবং আশীর্বাদ লাভের জন্য উদযাপিত হয়। এই রাত্রি শিবের তপস্যা, সাধনা এবং ঐশ্বর্যের উৎসব হিসেবে পরিচিত। এটি একদিকে শিবের পূর্ণতা প্রকাশ, আবার অন্যদিকে শিব ভক্তদের জন্য এটি একটি পবিত্র সুযোগ। আপনি এই বিশেষ দিনে শিবের আশীর্বাদ লাভ করতে পারেন এবং নিজেদের জীবনকে সুন্দর ও সফল করতে পারেন। উপবাস শরীর ও মনকে পবিত্র করে, সতর্কতার মাত্রা বাড়ায় এবং পরম নিষ্ঠার সাথে ভগবানের উপাসনা করার জন্য প্রস্তুত করে। সাফল্য, সমৃদ্ধি, শান্তি এবং সুখ লাভের জন্য ভগবান শিবকে বেলপত্র, ধুতরা ফল, ধুতরা ফুল, কাঁচা ডাব, দুধ, দই, চন্দন, ঘি এবং জল নিবেদন করতে হবে। এছাড়াও দুধ দিয়ে তৈরি মিষ্টি এবং এর থেকে তৈরি বরফি, পেড়া এবং ক্ষীর ভগবানকে নিবেদন করা হয়। আমাদের হিন্দু ধর্মে সবচেয়ে পূজিত ভগবান হলেন ভগবান শিব, যাকে সাধারণত মহাদেব নামে পরিচিত। তিনি 3 দেবতা অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের মধ্যে একজন। শিবরাত্রির এর আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন ভক্তরা কেবল একবার আহার করেন। তার পরের দিন তাদের সকালের আচার অনুষ্ঠান সম্পূর্ণ করার পর তারা শিবরাত্রিতে পুরো দিন উপবাস পালন করে এবং পরের দিন কেবল খাবার গ্রহণের জন্য সংকল্প গ্রহণ করেন। উপবাসের সময় ভক্তরা সন্ধ্যায় দ্বিতীয়বার স্নান করেন এবং শিব পূজা করেন বা মন্দিরে যান। তারপর তারা পরের দিন সকালে শিব পূজা করার পর আবার স্নান করেন এবং পরে তাদের উপবাস ভঙ্গ করেন। শিব ভক্তরা এই দিনটি পালন করেন কারণ এটি ঐতিহ্য অনুসারে এই দিনে মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল। সুতরাং মহাশিবরাত্রি হল শিব এবং শক্তির পারস্পরিক সম্পর্কের উদযাপন। সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে এক পাত্র বিষ বেরিয়ে আসে। দেবতা এবং অসুররা ভীত হয়ে পড়েন, কারণ বিষের মধ্যে সমগ্র গ্রহ ধ্বংস করার ক্ষমতা ছিল এবং তারা শিবের কাছে সাহায্যের জন্য ছুটে যান। শিব পৃথিবীকে এর ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করার জন্য মারাত্মক বিষ পান করেছিলেন, কিন্তু তিনি তা পান করেননি। এই কারণে তার ঘাড় নীল হয়ে যাওয়াকে তাকে নীলকণ্ঠ নাম দেওয়া হয়েছিল। শিবরাত্রি দিবসে ভক্তরা শিব যখন বিশ্বকে উদ্ধার করার জন্য হস্তক্ষেপ করেছিলেন তখন তাকে স্মরণ করেন। দেবতা শিব, যিনি চুলের অলঙ্কার হিসাবে অর্ধচন্দ্র ধারণ করেন, সেই সন্ধ্যায় চাঁদহীন সন্ধ্যা হলেও তার পূজা করা হতো। আর একটি পৌরাণিক কাহিনী অনুসারে তাণ্ডব হলো একটি প্রকৃত নৃত্য যা শিবরাত্রির মধ্যভাগে ভগবান শিব পরিবেশন করেন। এই নৃত্যের মাধ্যমে পৃথিবীতে জীবনের 3টি দিক প্রতিনিধিত্ব করা হয়: উৎপত্তি, সংরক্ষণ এবং মৃত্যু।
শিব তার তাণ্ডব স্তব্ধ পাঠ করার সময় এবং শিখা হিসাবে আবির্ভূত হওয়ার সময় করেছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সম্পূর্ণ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।